নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আর এখন বাজে সকাল 6:30টার মতো। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর পুচকু সোনাকে নিয়ে মা আর কি রয়েছে বারান্দায় একটু হাঁটাহাঁটি করছে। আমি সোজা ঘরে বিছানাটা গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ জানো, ঘুম থেকে উঠে কিন্তু সবার প্রথমে এই কাজটাই থাকে আমাদের মেয়েদের বা বাড়ির বউদের, যাই বলো না কেন। তো মা পুচুকে নিয়েছে বলে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর যেগুলো ছোট ছোট কাজ তো সেগুলো দুই একটা করে নিচ্ছি। আর তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আশা করি যে আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়টা চলে এসেছে। আর বেশি দিন বলতে আর মাত্র 2 দিন আমি রয়েছি এই বাড়িতে, তারপর কিন্তু চলে যাব। তো সেসব নিয়ে পরে কথা বলবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু ব্রাশও করে নিয়েছিলাম। তবে আজকে সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, যেহেতু অন্যদিন শেয়ার করে থাকি। আবার সবসময় রেগুলার যদি একই জিনিস দেখাই তোমাদেরও ভালো লাগবে না। তো ওই কারণে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু ডেলি ভ্লগই হতে চলেছে। আর দেখো, আমি গতকাল চুলে একটু শ্যাম্পু করেছিলাম, তো ওই কারণে আজকে সকালবেলা কিন্তু চুলটাকে আমি একটু ভালো করে অয়েল ম্যাসাজ করে নিচ্ছি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, দিদিভাই তুমি কোন তেলটা ইউজ করো? তো আমি দেখো বেশি সেরকম কিছু ইউজ করি না চুলে, তবে ওই নিহার তেল যেটা সেটাই ইউজ করি। আর তারপরে দেখো সকালবেলা আমি একটুখানি দুধ চা করে নিয়েছি, আর একটু চাল ভাজা নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম বারান্দায় বসে বসে। তো দেখো, চা খাচ্ছি আমি চামচ দিয়ে, ছোট চামচ, কারণ চা খেতে গেলে আমার বেশিরভাগ সময় না জিভটা পুড়ে যায় একটু গরম থাকলে। আমি গরম চা মোটেই খেতে পারি না, ওই কারণে। আর বারান্দায় বসে বসে খাচ্ছিলাম, তার কারণটা হচ্ছে পুচকু এদিকে ঘুমিয়েছিল তো দোলনায়, ওই জন্য ওকে একটু দোল দিচ্ছিলাম, আর এদিকে আমার খাওয়াটাও হয়ে গেছে। তো এইভাবে করে ওই সময়টুকু আমি কাটিয়েছি। মা ওইদিকে বাইরে কাজকর্মগুলো সেরে নিয়েছে। তারপর দেখো, এখানে অনেকগুলো বোতল, জগ, কলসি, বালতি যা ছিল সবগুলো নামিয়েছে, কারণ জলগুলো এখন ভরে নেবে। আর ওয়েদারটা কিন্তু আজকে খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার। আকাশটা দেখেই তোমরা বুঝতে পারছো, আর হাওয়াও দিচ্ছে। আর এই দেখো, আমাদের ছোট্ট পুচকু সোনা উঠে গেছে ঘুম থেকে। তো ওকে এখানটায় দোল দিচ্ছিলাম, তো দোল দিচ্ছি, আর ও দেখো আমি ফোনটা যদি ধরেছি ওইদিকে তাকিয়ে রয়েছে। ও মনে হয় ভেবেছে ওর বাবা ফোন করেছে। আসলে তোমাদের দাদাভাই যখন ভিডিও কল করে ও এরকমভাবে তাকিয়ে থাকে। তো শুধুমাত্র ভিডিও কল করলেই ওকে আমি ফোনটা সামনে দিই, তাছাড়া আমি বেশি ফোনটা ওকে দেখাই না এখনও, যতক্ষণ না দেখিয়ে পারা যায় আর কি। তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু ঝমঝমিয়ে বেশ বৃষ্টি নেমে গেছে। সকালবেলা তোমাদের দেখালাম যে আকাশের ভাবটা বেশ ভালো না, একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো বলতে না বলতেই দেখো ঝিরিঝিরি করে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেল। উঠোনের মধ্যে জলও কিছুটা রয়েছে, আর আকাশটা কিন্তু এখন বেশ ভালোই লাগছে। তারপরে দেখো, আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম, আর তারপরে স্নান করে এসে আজকে চলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আজকে যে জিনিসগুলো শেয়ার করব এগুলো হচ্ছে পুচকু সোনার। মাসিমণিরা এসেছিলো পুচকুকে দেখতে। তো দেখো, এই যে এই ড্রেসগুলো এনেছে, আরও আছে দেখাচ্ছি চলো। এটা দেখো, এটা হচ্ছে পুচকু ছোটো মাসিমণি এনেছে, ওর জন্য এই ড্রেসটার ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তো দেখো, আর এই ড্রেসগুলো কিন্তু ছেলেদেরও পরানো যায়, মেয়েদেরও পরানো যায়, ভীষণ কিউট আর খুবই সুন্দর, কালারটাও বেশ ভালো। তো কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর চলো তারপরে দেখাই যে আর কি কি এনেছে ওর জন্য। এখানে এনেছে দুটো কাঁথা। তো আমার দিদি এগুলো হাতেই সেলাই করে দিয়েছে। তো দিদি একটা সেলাই করেছে, দিদির শাশুড়ি একটা সেলাই করে দিয়েছে। তো দুটো বেশ সুন্দর হয়েছে কাঁথাগুলো, আর এইগুলোই বেশ ভালো হয়েছে। তবে পুচকুর জন্য আরও কাঁথা আমি সেলাই করতে দিয়েছি, আমার জেঠিও সেলাই করে দিয়েছে, মা করে দিয়েছে। তো এইগুলো বেশ বড় বড়, আমি এখানে পুরো ভাঁজটা হয়তো খুলিনি, তো অনেকটাই বড় সড়ো আছে, বেশ ভালো হয়েছে। তো দেখো, আর এখন তো জানো একটু বড় হয়েছে, এগুলো তো লাগেই, এগুলোই আমার হচ্ছে খুব কাজের জিনিস। তো দেখো, আর এখানে আমি হাসছিলাম, মা আর কি ঘরে ঢুকেছিল, কিছু একটা বলছিল, ওই কারণে আমি একটু হাসছিলাম। তো দেখো, তারপরে আরও কি এনেছে। তো দেখো, ওই দিদি আবার এই ড্রেসগুলো এনেছে, এগুলো হচ্ছে সবসময় ইউজ করার জন্য, রেগুলার ইউজের জন্য, একদম কটনের। তো এগুলো বেশ ভালো। আর পুচকুরি এরকম আমি বাড়িতে পরাই ওকে মাঝে মাঝে, বাড়িতে 4টে আছে। আর দেখো, দিদি এখানে আবার 3টে নিয়ে এসছে, আর কালারগুলোও খুব সুন্দর।
মানে এত সুন্দর কালার হয় না ড্রেসগুলোর, কি বলবো। আর এগুলো একটু বড় বড় আছে, যাকে একটু বড় হলে পরতে পারবে। আর আমি এখন যেগুলো পরাচ্ছি ওগুলো এখন ওর গায়ে ঠিকঠাক আর কি হচ্ছে, বাড়িতে যেগুলো পরাই। তো এগুলো রেগুলার ইউজের জন্য এনেছে। আর প্রথমে যে ড্রেসটা দেখালাম তো সেটা এনেছে পুজোর জন্য, মানে এসেছে ওকে দেখতে, ওই জন্য আর কি এনেছে। তো চলো আরও কিছু জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তোমরা কেউ ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো আমি যে নাইটিটা পরে রয়েছি কাপ্তান, তোমাদের একদিন দেখিয়েছিলাম যে এরকম দুটো নাইটি নিয়েছিলাম, একটা পিঙ্ক আর একটা হচ্ছে একদম লাইট গ্রিন কালার। আর এই দেখো এখানে আরেকটা ড্রেস, তো এটা হচ্ছে পুচকুর বড় মাসিমণি এনে দিয়েছে। তো আমার দুটো দিদি এসেছিলো, তো ওই দেখো ওই দিদি এনে দিয়েছে এটা। এটা হচ্ছে জিন্স, তবে সফটের মধ্যে। আর এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা একটু ব্ল্যাক কালারের যে জিন্সগুলো হয় তো সেই রকম টাইপের। আর প্যান্ট রয়েছে, তবে এটা একটু বড়। এখন কিন্তু এগুলো একটু বড় হবে, ও যখন একটুখানি বড় হবে তখন আর কি মানে পরাবো ওকে। এখন তো অনেকটাই ছোট, এখন তো এগুলো হবে না, মানে কয়েক মাস গেলে 2-3 মাস পরে পরানো যাবে। তো কেমন হয়েছে দুটো ড্রেসই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো এবার এগুলো একটুখানি তাড়াতাড়ি করে ঝটাপট গুছিয়ে নিই। আসলে বাড়ি চলে যাব, তো ওই জন্য জানো তো সব কিছু গোছাচ্ছি, গোছগাছ প্রায় শুরু করে দিয়েছি বললেই হয়। তো এই দেখো এখানটায় ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যদি আমি মানে স্লো করি না অনেক টাইম, মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের বোরিং ফিল হবে। তো ওই জন্য ভাবলাম ভিডিওটা একটুখানি মানে ফাস্ট করে দিই, তাহলে তাড়াতাড়ি করে আমার গোছানো হয়ে যাবে, তোমাদের দেখলে আর কি মনে হবে। তো দেখো সব জিনিসগুলো আমি গুছিয়ে রাখছি। আর মোটামুটি অনেক মানে ব্যাগপত্র হচ্ছে, আগের দিন 8টা-9টা ব্যাগ আর কি আমি ওই বাড়িতে রেখে এসেছি তোমাদের দাদাভাই সমেত। তো সেগুলো ওখানে গোছগাছ মানে করে রেখে এসেছি। আর এই দেখো এইটা দেখাতে ভুলে গেছি, এই একটা ড্রেস, ইয়েলো কালারের ড্রেস বলতে এটা একটা গেঞ্জির মতো, আর একটা প্যান্ট আছে। তো এটা হচ্ছে পাশের বাড়ি একটা পিসি দিয়েছে ওকে, ওর জন্য এনে দিয়েছে। ওর আগের দিন গিয়েছিল ওদের পুজোর কেনাকাটা করতে, তো আমার পুচকু শোনার জন্য কিন্তু এনে দিয়েছে। তো দেখো তারপরে কিন্তু ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, তার আগে আমার থেকে খাইয়েছিলাম, আর এখন একটু মানে আলাদা যেটা খাওয়াই তো সেটাই খাইয়ে দিচ্ছিলাম। ওইখানে শুয়ে রয়েছে দেখো। তো চুল টুলগুলো ভেজা। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে রাতে জানো তো একটু ঘুম হয়নি, মানে ঘুমোতেই পারিনি, ওই একটুও ঘুম হয়নি সারা রাত। আর ওইদিকে মা শুয়েছিল, মার একটু শরীরটা খারাপ লাগছিলো খুব, তো ওই কারণে। তো সকালে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো মানে কীরকম লাগছে, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে কি বলবো, বলার মতো নয়। জানো যে ঘুম না হলে এমনিতেই প্রচণ্ড অসুবিধা হয় প্রত্যেকটা মানুষের, তার মধ্যে যাদের বেবি আছে তারা তো জানোই যে সারা রাত কী করে জাগতে হয়, মানে ডেলি ডেলি এই জিনিসটা হয়। তো কিছু করার নেই, এখন তো ছোট, এরকমটা তো করবেই, যখন বড় হবে তখন তার এরকম করবে না, তাই না? তো এইভাবেই দেখো। আর আমিও চুলগুলোকে আঁচড়ে দিচ্ছিলাম একটুখানি এই ব্রাশের মতো এটা দিয়ে। তো এটা দিয়ে করলে তাড়াতাড়ি চুলগুলো শুকিয়েও যায়, আর চুলগুলো তো এখনও পাতলা পাতলা। তো তোমরা জানো অনেকটাই কিন্তু মানে আগে হয়ে গেছে, ওই জন্য চুলগুলো এখনও মানে উঠছে, এখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু সব এখনও ছোট ছোট চুল হচ্ছে নতুন নতুন। তো ওকে আমি খাইয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু মা যাবে রান্না করতে, আর আজকে কী কী রান্না বান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো মা দেখো উঠে গেছিলো। আর এখানটায় হচ্ছিলো মুগ ডাল। আর আমি কিন্তু মুসুর ডাল খুব একটা পছন্দ করি না, মানে খাই না আমি, তবে তোমাদের দাদাভাই কিন্তু মুসুর ডাল ভীষণ পছন্দ করে। আর এখানে দেখো এটা হচ্ছে মুগ ডাল রান্না হচ্ছিলো। তো একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তো সবাই ভাববে এটা কী ধনেপাতা, এটা হচ্ছে বিলিতি ধনেপাতা। তো ওই যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো এখনও ওঠেনি বাজারে, মানে আমি পাচ্ছিলাম না, ওই জন্য এই ধনেপাতা দিয়ে রান্না হচ্ছিলো। আর এখানে হচ্ছে পটল ভাজা। তো পটল ভাজাগুলো হচ্ছিলো, এখনও কিন্তু হয়নি কমপ্লিট। আর হবে হচ্ছে কুমড়ো ভাজা। তো কুমড়ো ভাজার জন্য কিন্তু এখানটায় কুমড়ো কেটে নেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা চেরা রয়েছে, একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা কিন্তু ভাজা হবে। আর এখানে দেখো ডাল কিন্তু এদিকে বলতে বলতে হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে মুগ ডাল করা হয়েছে। আর মুগ ডাল খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। তো মুগ ডালের মধ্যে অনেক সময় পেঁপে বা একটু লাউ দিয়ে দিলেও আমার ভালো লাগে, খারাপ লাগে না। আর মাছের মাথা হলে তো কোনো কথাই নেই, মুগ ডাল দিয়ে মাছের মাথা মানে খুবই সুন্দর খেতে হয়। তো যেভাবেই হোক আমার মুসুর ডালের থেকে না আমার মুগ ডালটাই বেশি ভালো লাগে, কেন জানি না। তবে বেশিরভাগ মানুষ আছে মুসুর ডালটাই পছন্দ করে। আর এখানে দেখো কাঁকরোল ভাজাও রয়েছে, পটল ভাজাও রয়েছে। তো কাঁকরোল ভাজা করার সময় আর শেয়ার করতে খেয়াল ছিল না, যাই হোক। তো এখানে ভাজা রয়েছে, ডাল হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, আর হবে হচ্ছে আজকে ইলিশ মাছ। তো সর্ষে দিয়ে হবে, সর্ষে আর পোস্ত দিয়ে। তো ইলিশ মাছটা এখন রান্না করা হয়নি যদিও, দেখো কাঁচাই রয়েছে এখনও মাছটা, তো লাস্টে হবে। তো এটা রান্নার পরে আর সেভাবে ভিডিও করতে পারিনি, তবে একটু ছবি দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম।
তারপর কিন্তু মা এখানে পুচকুকে নিয়ে আদর করছিল, আর আমাদের রান্নাবান্না তো হয়েই গেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। তারপর পুচকুকে নিয়ে এখানটায় মা আদর করছিল। আর দেখো বিকেলবেলা এখানে কি করা হয়েছে, এখানে একটু নারকেল কোরানো হয়েছে। তো আজকে কিন্তু তালের বড়া করা হবে রাতের বেলা, আর তোমাদের দাদাভাইও আসবে। তো ওই জন্য দেখো এখানে বড় বড় দুটো তাল নেওয়া হয়েছে। আর তালগুলো না ভীষণ ভালো, আমাদের বাড়ির পেছনে যে গাছটা তোমরা দেখতে পাও, মাঝে মাঝে দেখবে আমি ভিডিও দেখাই তোমাদেরকে, যে আমাদের বাড়ির পেছনে বাগানটায়, সেই বাগানে যে তাল গাছটা রয়েছে ওই গাছের, আর তালগুলো খুব ভালো। তো এখানে দেখো নারকেল গাছ রয়েছে। আর তারপরে কিন্তু পুচকু সোনাকে মা খাইয়ে দিচ্ছিল, এই যে পুচকু সোনা এখানটায় খাচ্ছিল। আর সন্ধেবেলা একটু সিমুই করা হয়েছিল, সিমুইটা আমিই রান্না করেছি। আর মানে কিছুই দিইনি, শুধু দুধ দিয়ে সিমুইটা রান্না করেছি। এর মধ্যে কাজু কিশমিশ আজকে কিন্তু কিছুই দিইনি, তবে সিমুই খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার মানে ভালো লাগে অবশ্যই বলো। তো রাতে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, তারপর শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, টাটা।